কলামের 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুরুতে। 29 নম্বর পারা 2 নম্বর সূরা 3 নম্বর পৃষ্ঠায় সূরা কলামের 4টা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা যেই কলমের কথা বলছেন বাবা, এই কুদরতি কলম আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুদরতি কলম বানাইছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কুদরতি কলম বানায়া বলে উক্তুব, লেখো, কলম রে তুমি লেখো। কলম আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কলম কই আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের তকদির লিখে দাও। সুবহানাল্লাহ। সেই কলম আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগায় বানাইছেন। কয়টা গেল? আমি কিন্তু প্রশ্ন করব মাঝে মাঝে, আমার ওয়াজে ঘুমানোর জিমানোর কোনো সুযোগ নাই যে মুরব্বী ঘুমায়। কয়টা গেল? জোরে বলেন। 3 নাম্বার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তৌরাত কিতাব, যেই কিতাবটা 70টা উট লাগতো বহন করতে। সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে 1000 সূরা ছিল, প্রত্যেকটা সূরার মধ্যে 1000 করে আয়াত ছিল। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কুদরতি হাত লাগাইছে। আল্লাহু আকবার। এরপরে 4 নাম্বার হলো মানুষ বাবা, মানুষের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত লাগাইছে। আল্লাহ তাআলা জিন বানাইছে, কুদরতি হাত লাগায় নাই। ফেরেশতা বানাইছে, কুদরতি হাত লাগায় নাই। অন্যান্য সৃষ্টি বানাইছে, আল্লাহ কুদরতি হাত লাগায় নাই। মানুষের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত লাগাইছেন। আল্লাহু আকবার। কারণ এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি জিনিস দিয়েছেন, কপাল। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? কপাল দিয়েছেন। কপালটা বড় দামি বাবা, কপালটা বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইবেন, ভালো করে খেয়াল করেন বাবা, গুরুত্বপূর্ণ কথা, মানুষ যখন বানাইবেন দুনিয়ার থেকে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নেওয়ার জন্য জিবরাইল, ইসরাফিল, মিকাইলকে পাঠাইলো। মাটির জমিনের কান্নাকাটি শুনে, আবদার শুনে চলে গেল, মাটি নিতে পারলো না। মাটি জমিন থেকে মাটির অংশ দিতে রাজি না আদম বানানোর জন্য। কারণ মাটি কান্নাকাটি করে মানুষ বানাইবে, মানুষ গুনাহ করবে, ব্যভিচার করবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এই জন্য দিতে রাজি না মাটি। জিবরাইল, ইসরাফিল, মিকাইল চলে গেছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আজরাইলকে। সুবহানাল্লাহ। আজরাইলকে পাঠাইলেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য, আদমকে বানাইবেন। জমিন যখন কান্নাকাটি করে যাইতে রাজি হয় না, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে ডাকতে বললেন, জমিন আমি তোর কথা মানব না, আমি তোর কথা মানব না, আমি আল্লাহর হুকুম পুরা করব। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কারো কথা মানতে রাজি না, আল্লাহর হুকুম মানব। বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের কোনো কথা মানে না, এই জন্য আল্লাহ তাআলা তারে জান কবজের দায়িত্ব দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। কোন কান্নাকাটিতে জমিনের কাজ হলো না, মায়া লাগলো না, আরে তোর কান্নার কি আসে যায়, তুই দিতে চাস আর না চাস, তোর মালিক নিতে বলছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইবেন জমিনের মালিক কে? আল্লাহ। জমিন থেকে আদম বানানোর জন্য মাটি নিতে বলছেন, জমিন দেওয়ার না দেওয়ার কে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিতে বলছেন। আপনি আমি দুনিয়ায় থাকা না থাকার কে? ওই মিয়া, আপনি আমি কে? এই সময়ের মালিক আপনি আমি। যারা আল্লাহর জন্য সময় দিতেছে না, দোকানপাটে বাড়িতে বসে আছে, মনে করতেছে যে আমি যাই নাই, আমি 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 তুমি আমি কে বেটা? তুমি আর এই সময়ের মালিক কে? আল্লাহ যদি এখন আজরাইল পাঠায় তোরে কবরে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? এই সময়ের মালিক কে? আমি আপনি? সবকিছুর মালিক কে? রাগ করতেছেন বাবা? ভালো করে খেয়াল করেন, জমিন যখন মাটি দিতে রাজি হয় না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার কথা মানতে রাজি নয়, আমি আল্লাহর হুকুম পুরা করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, মানুষ এত দামি কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জমিনটাকে, জমিনের উপরে থাবা মাইরা পুরা জমিনকে মুঠের মধ্যে নিলেন। গোটা পৃথিবীর জমিন আজরাইলের মুঠের মধ্যে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সৃষ্টি আজরাইল ফেরেশতা কত বড়, চিন্তা করেন। গোটা জমিনকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মেরে জমিনটাকে হাতের মধ্যে নিলেন, নিয়ে হাতের মধ্যে নিয়ে জোরে করে একটা চাপ দিলেন, দেওয়ার সাথে সাথে গোটা জমিনটা আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে চলে গেল। পুরা গোটা জমিনের চামড়া উঠে আজরাইলের হাতের মধ্যে চলে আসলো।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেমনে সহজে বোঝানোর জন্য আপনাদের বলি, আপনাদের দেশে দেশি আম আছে না? দেশি আম কি ডাক্তার সাহেব আছে না? এই যে ছোট ছোট দেশি আম আছে না, দেশি আমগুলা যদি দেশি আম আপনি আর আমি, আপনি একটা পাকা দেশি আম আপনার মুঠের মধ্যে নিতে পারবেন কি পারবেন না? একটা দেশি আম মুঠের মধ্যে নিয়ে, ভালো পাকা আম নিয়ে যদি জোরে করে চাপ দেন, দেখবেন যে এই আমের আটি সহ ভিতরের অংশ আপনার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে চলে যাবে, পুরা চামড়াটা হাতের মধ্যে থাকবে। যেরকম ঠিক কিনা? আপনার আমার হাতের মধ্যে একটা ছোট দেশি আম যেই রকম, আজরাইলের হাতের মধ্যে পুরা পৃথিবীর জমিনটা সেই রকম। এর চাইতে আর কিভাবে বুঝাবো আপনাদেরকে, বুঝছেন তো? আজরাইল আলাইহিস সালাম নিয়ে চাপ মারলেন, জমিন বের হয়ে চলে গেল, পুরা জমিনের চামড়া উঠায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জমিনের চামড়াও জমিনের অংশ, ঠিক না? বা ঠিক। আপনার আমার শরীরের চামড়া আপনার আমার শরীরের অংশ না? চামড়াও অংশ নিয়ে গেলেন, নিয়ে যায় এটাদের খামি বানাইলেন। আমরা ওই যে আটার উটি বানাইতে খামি বানাই না, তা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ফেরেশতারা খামি বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গলা পর্যন্ত ক্যাটালগ দিলেন ফেরেশতাদেরকে। ভালো করে বুঝেন, ওয়াজ কিন্তু বুঝার জিনিস। এই গলা পর্যন্ত ক্যাটালগ দিলেন, দুইটা হাত দুইটা পা বিভিন্ন কিছু দিয়ে বানানোর জন্য গলা পর্যন্ত ক্যাটালগ দিলেন। ফেরেশতারা গলা পর্যন্ত বানাইলো। গলা পর্যন্ত বানানোর পরে ফেরেশতারা ডাক মারলেন, আল্লাহ আপনি আমাদের যেই পর্যন্ত ক্যাটালগ দিয়েছেন সেই পর্যন্ত বানাইছি, আল্লাহ উপরের টুক কেমনে হবে আমরা তো জানি না, আল্লাহ উপরের টুকের ক্যাটালগ দেন নাই, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আরে ফেরেশতারা, মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বতের তৈরি, ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে বানাইবো। মানুষের সাথে আমি আল্লাহ নিজে প্রেম করব। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে মানুষের সাথে প্রেম করব, ভালোবাসা করব, মহব্বত করব। আরে মানুষ আমার বড় মহব্বতের তৈরি, বলে এই মানুষ গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু বেজার হব, মুখটাকে ফিরিয়ে নিব। আবার মানুষ যখন আল্লাহ আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আবার আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ গুনাহ যাকো রেসি মাওলা, বলেন বলেন, গুনাহ যাকো রেসি মাওলা, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের দিকে মনোনিবেশ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে ডাইকে বলবার, কান্দিস না। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তার চোখের পানিগুলা মুছে দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটাকে আমার রহমতের কুলে তুলে বন্ধু বানায় নেব।